বাল্যভোগ হয়েছে। নরেশদা তার সমস্ত দেহটা ঠাকুরের চরণ প্রান্তে লুটিয়ে দিলেন। ঠাকুর, এ জীবনটা তো বিতা যায়, জীবনে কিছুই করতে পারলাম না, শুধুই রোগে ভুগে সারা হলাম। আমার যাতে গতি হয় তাই করে দাও প্রভু। পাবনা জেলার স্থলের ব্রাহ্মণ জমিদার বংশের সন্তান নরেশ। বয়স তখন কত হবে? 17। ব্যায়াম করবার সময় লোহার শিকল বুক দিয়ে ছিঁড়বার মহড়া দিতে গিয়ে বুকে আঘাত পান। রক্ত বমি হতে শুরু করে। ডাক্তার বললেন অভ্যন্তরীণ রক্তপাত। সেই থেকে দীর্ঘ 5 বছর রোগে ভুগে মৃত্যুর দিন গুনছেন। এই সময় যোগ বিভূতির অধিকারী শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথা নরেশদা জানতে পারেন। মনে মনে শেষ বৈদ্য তাকেই নির্বাচন করেন। কিন্তু কোথায় তিনি, কিভাবে তার চরণ প্রান্তে উপস্থিত হবেন, শেষটায় এই চিন্তায় অস্থির হয়ে ওঠেন। ভক্তের জন্য ভগবান দোর খুলেই রাখেন। নরেশদা সংবাদ পেলেন ঠাকুর আলিপুরদুয়ারে আছেন। আর দেরি নয়, মৃত্যু পদযাত্রী সকলের অলক্ষ্যে বাড়ি থেকে পালাবেন। পয়সা চাইলেই বিপদ, সবাই বাধা দেবে। একদিন দেখলেন বালিশের তলায় টাকা ভর্তি এক মানি ব্যাগ। একটু পায়াচারি করে আসছি বলে গায়ে একটা শাল জড়িয়ে বাড়ি থেকে বের হলেন। উত্থান শক্তিহীন, অস্থি চর্মসার নরেশদা প্রাণের টানে দেহটাকে নিয়ে দোতলা থেকে পথে নামলেন। সেখানে আর এক বিপদ, দেখা হলো এক আত্মীয়ের সাথে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? নরেশদা পায়ে পড়ে অনুরোধ করলেন যেন বাড়ির কাউকে না বলেন, এবং বরং তিনি যেন একটা টেলিগ্রাম করে দেন ঠাকুরের ঠিকানায়। স্টেশনে এসে কেউ যেন নিয়ে যায়। নরেশদার দৃঢ় সংকল্পের কথা শুনে আত্মীয়টি অবাক। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা মনে করে তিনি আর বাধা দিলেন না, বরং সহযোগিতা করলেন। তিনি টিকিট কেটে নরেশদাকে শিয়ালদহের ট্রেনে উঠিয়ে দিয়ে টেলিগ্রাম করে দিলেন। পৌষের শীতে পার্বতীপুরে গাড়ি বদল করে নরেশদা আলিপুরদুয়ারে পৌঁছলেন। নবাগত ভক্তের দিকে সবাই উৎসুক হয়ে চেয়ে আছে। ঠাকুরের নির্দেশে শিবদয়ালদা নরেশদাকে বাল্যভোগের প্রসাদ দিলেন। ঠাকুর বললেন, প্রসাদটা খেয়ে বিশ্রাম করগে। নরেশদা আকুল নয়নে ঠাকুরের দিকে চেয়ে বললেন, আমার আর বেশিক্ষণ আয়ু নেই ঠাকুর, যতক্ষণ আছি আমি আপনার পায়ের কাছেই একটু বসে থাকি, আপনাকে দেখি। কৃপাময় শ্রী শ্রী ঠাকুর ঘাড় নেড়ে রাজি হলেন। দুপুরে ঠাকুরের ভোগ হয়ে গেলে নরেশদাকে ভোগের প্রসাদ খেতে দেওয়া হলো। বড় থালায় করে সাজিয়ে খিচুড়ি, 1 ঘটি ঘি, নানারকম ভাজা, পিঠা, পায়েস। নরেশদা বিস্ময়ে বললেন, এ কি, এসব আমার খাওয়া বারণ। পরিবেশনকারী গুরুভ্রাতা বললেন, এসব ঠাকুরের প্রসাদ, তুমি খাও, ঠাকুর তোমাকে খেতে বলেছেন। যথা আদেশ। ভয়ঙ্কর বিষ প্রহ্লাদের কাছে অমৃত হয়েছিল, তাই হোক ঠাকুর। নরেশদা শ্রীগুরুর আদেশ মাথায় নিয়ে গুরুভোজন গ্রহণ করলেন। পরের দিন নরেশদা ঠাকুরের কাছে দীক্ষা পেলেন। ঠাকুর বললেন, প্রণাম কর। বিরাট পিলে নিয়ে নরেশদা উপুর হয়ে প্রণাম করতে পারেন না। ঠাকুর জোর করে নরেশদার মাথা তার শ্রীচরণে স্পর্শ করিয়ে দিলেন। যেন বিদ্যুৎ খেলে গেল নরেশদা সারা শরীরে। শ্রী শ্রী ঠাকুর অভয় দিয়ে বললেন, যাও, নিশ্চিন্তে সংসার করগে, সব ভার আমার উপর রইল। নরেশদা সেবার 3 মাস আলিপুরদুয়ারে কাটান, তারপর কলকাতায় ফিরে যান। ঠাকুরের কৃপা, অলৌকিক কৃপা। 3 মাস ছিল। মানে যে লোক মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছে, ঠাকুরের কৃপায়। এর আর বিস্তারিত ছিল একটু, শেষ। বোজেশ্বরী দেবী নরেশদার ভাগ্নী। ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সঙ্গে পরিচয়। মামার আদুরে ব্রজ। একদিন মামাকে প্রশ্ন করে বললেন, ফটো পূজা করো কেন? ফটো কি কথা বলতে পারে, কইতে পারে?
মামা নরেশ বলেন, সব পারে, আমার সঙ্গে কথা বলবে, বলেই দেখো। এই কথা বোজোর বিশ্বাসযোগ্য মনে হলো না, তাই সন্দেহ থেকেই যায়, মনে কৌতূহল জাগে। মামিমার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে সহযোগিতা করেন। একদিন মামিকে ধরে বসলেন সে পূজা করবে, তিনি সম্মতি দিলেন। পূজার উপকরণ ফুল ফল ধূপ ধুনা সাজিয়ে বোজোর পূজা শুরু হলো। মামার মতো কিছু কিছু ফুল এধার ওধার ছিটিয়ে ছড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে বললেন, এবার খাও। বেশি কিছুক্ষণ পরে চোখ খুলে দেখেন ঠাকুর একটুও ভোগ খান নাই, মিষ্টিগুলি গোটাই পড়ে রয়েছে। আবার চোখ বন্ধ করে বললেন, দোহাই তোমার, একটু মিষ্টি খেয়ে নাও, মিষ্টিগুলি গোটাই পড়ে রয়েছে। আবার চোখ বন্ধ করে বললেন, দোহাই তোমার, একটু মিষ্টি খেয়ে নাও। আবার চোখ খুলে দেখেন ঠাকুর একটুও খাননি। বোজোর চোখ দিয়ে এবার জল গড়িয়ে এলো, ফুপিয়ে উঠলেন, সবটা খেতে হবে না, এক টুকরো খাও, এই ভাঙ্গাটা। মামার কথা শোনো, আর আমার কথা শুনবে না। এবার শেষ চেষ্টা। বোজো ঠাকুরকে খাবার সময় দিতে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, কিন্তু সব চেষ্টাই বৃথা। ঠাকুর না কথা কইলেন না খেলেন। আশা ছেড়ে দিয়ে বোজো উঠে পড়লেন। মামা বাড়ি এলে অভিযোগ জানালেন, তোমার ঠাকুর একটুও খায় নাই, কথাও কয় নাই। মামা বললেন, অভিযোগ কাগজে লিখে পাঠিয়ে দিচ্ছি। বোজেশ্বরী তখন ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করেন নাই, কিন্তু অভিযোগের জবাব তার নামে এসে গেল। শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, কলকাতা 20 ফাল্গুন, বোজেশ্বরী রানী, তোমার চিঠি পেয়েছি, তোমার দেওয়া ভোগ খুব ভালো খেয়েছি, এমন করে কেঁদো না, ছি, ওতে আমার খুব কষ্ট হয়। জানো দেবী, তোমার মামা বলেছেন ফটো থেকে কথা কইব। আচ্ছা তবে তাই কইব, তোমার আজ্ঞা বলো, হুকুম বলো, আর অনুরোধ বলো, আমাকে পালাতেই হবে। তোমাদের ইচ্ছানুসারে আমি চলতে বাধ্য। আচ্ছা যদি সত্যি গিয়ে হাজির হই তবে কেমন হয়? আমার স্নেহাশীর্বাদ জানিবা। ইতি শুভানুধ্যায়ী ঠাকুর। তারপর অনেক দিন কেটে যায়। বোজো বড় হয়ে যোগীগুরু বই পড়ে শ্রী শ্রী ঠাকুরের মহিমা বুঝতে পারেন, কিন্তু আবদারের বহর ছোটোবেলার মতোই রইল। সমস্যা এলেই ঠাকুরকে ধরে বসেন, সমাধান করে দিন। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার যতবার সাক্ষাৎ হয়েছে সব সময় তার মহান করুণা পেয়েছেন, কিন্তু ভগবান সহায় হলে ভক্তের আবদারের মাত্রা একটু বেড়েই যায়। বোজেশ্বরীর বেলায় তার ব্যতিক্রম হয় নাই। বিবাহ করে বোজেশ্বরী সুখে শান্তিতে সংসার করছিলেন। সহসা এক বিপদ দেখা দিল। অসুস্থ সন্তান চোখ বন্ধ করল, আর চোখ খুলে না। স্বামীও ঘরে নাই, বাইরে গেছেন কাজে। ডাক্তার মৃত বলে রায় দিলেন। বোজেশ্বরী ছেলে কোলে করে ঠাকুরের নামে ধর্ণা দিলেন। চোখ দিয়ে অজস্র অশ্রুধারা বইছে, কিন্তু মুখে শব্দ নাই। সৎকারের জন্য স্বজনরা ছেলে টানাটানি করছে। তিনি ছাড়ছেন না। ঘন্টা 2 কেটে গেছে। বোজেশ্বরী সহসা দেখলেন শ্রী শ্রী ঠাকুর এসে বললেন, যা তোর ছেলে নিয়ে ঘরে যা, বেঁচে গেছে। বোজেশ্বরীর আর মুহূর্ত সয় না। ছেলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন। আত্মীয়রা তাকে পাগল স্থির করে হইচই করে উঠল, কিন্তু শ্রীগুরু কৃপায় সত্যই অঘটন ঘটল। ছেলে আস্তে আস্তে চোখ মেলে চাইল,
মৃত শিশু প্রাণ ফিরে পেল। বিপদ আরও ঘনিয়ে এলো। বোজেশ্বরীর স্বামী অকালে প্রাণত্যাগ করলেন। বোজেশ্বরী এ আচমকা আঘাত আর সইতে পারলেন না। মামা নরেশ পাকরাশিকে চেপে ধরলেন। ঠাকুরের কাছে নিয়ে চলো। শোকাতুর ভাগ্নিকে কোনো মতেই বাগ মানাতে পারলেন না। নরেশদা বোজোকে নিয়ে কলকাতায় ল্যান্সডাউন রোডে রাজা সাহেবের বাসায় এলেন। শ্রীজি ঠাকুর সেই সময় ওইখানে। বোজেশ্বরী দেবী ঠাকুরকে বললেন, তোমার সঙ্গে একটা গোপন কথা আছে। ঠাকুর সবাইকে ঘর থেকে বের করে দিলেন। বোজেশ্বরী বললেন, ঠাকুর, আমি আর স্বামীর মৃত্যুশোক সইতে পারি না। ঠাকুর বললেন, তবে কি তার স্মৃতিটুকু মুছে দেব? না না ঠাকুর, তবে আমি কি নিয়ে বাঁচব? তবে কি চাও? একবার তাকে দেখতে চাই। পরে বারবার দেখতে চাই বলে জিদ ধরবে না তো? না। তবে একটা কথা, মৃত স্বামীকে দেখব বটে, কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সঙ্গে কথা বলতে চেষ্টা করবে না। দেখাবো বটে। ঠাকুর বললেন যে, তবে একটা কথা, মৃত স্বামীকে দেখাবো বটে, কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সঙ্গে কথা বলতে চেষ্টা করবে না। বোজেশ্বরী নিরুপায়। তাই হোক ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, চোখ বোঝো। কিছুক্ষণ পরে চোখ খুলতে বললেন ঠাকুর। বোজেশ্বরী দেখলেন তার স্বামী স্থূলে তার সামনে দাঁড়িয়ে হাসছেন। মন ভরে উঠল, ঠাকুরের কি মহিমা! বিভোর হয়ে গেলেন। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর গুরুগম্ভীর স্বরে বললেন, বোজেশ্বরী, এবার চোখ বন্ধ কর। বোজেশ্বরী চোখ বন্ধ করতে বাধ্য হলেন। চোখ খুললে আর সেই দৃশ্য দেখতে পেলেন না। কৃতজ্ঞতার অশ্রু জলে ঠাকুরের চরণ ধুইয়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। করুণাময় প্রভু ভক্তের শিরে বরাবর হস্ত রাখলেন। শোকতপ্তা বোজেশ্বরীর প্রগাঢ় শান্তিতে বুক ভরে উঠল। আদিকবির মতোই স্ফুরিত হলো বুঝি শ্লোক, ভাগবত কথা। কবিতার ছন্দে লিখবার শক্তি পেলেন, উপাধি পেলেন বাগদেবী বোজেশ্বরী। জোরপাকড়ি আশ্রম প্রতিষ্ঠার প্রাক কথনে কিছু কথা বলা হয় নাই। জোরপাকড়ি আশ্রমের কথা আবার তা এই অবসরে বলার প্রয়োজন মনে করছি। আশ্রমের জমিদাতা গুরুচরণদার অনুরোধ রক্ষা করতে বগুড়া ভক্ত সম্মেলনের পর শক্তিকে সঙ্গে নিয়ে প্রজ্ঞানন্দজি জোরপাকড়ি আশ্রমে এলেন। আশ্রমের কাজ ধীর গতিতে চলছে। আশ্রমের জন্য চিহ্নিত জায়গাটি ধরলা নদীর 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। 2টি আম গাছ, একটি তেঁতুল গাছ ও একটি কামরাঙ্গা গাছ রেখে জঙ্গল পরিষ্কার করা হয়েছে। তৈরি হচ্ছে 3 কক্ষ বিশিষ্ট বারান্দা ঘেরা খড়ের ঘর সেবকদের থাকবার জন্য। ও পাশে রান্নাঘর ও পাতকুয়া। টিনের ছাউনি দিয়ে শ্রী শ্রী জগৎগুরুর আসন মন্দির। তার পূর্ব দিকে শ্রী শ্রী ঠাকুরের শয়নঘর। পশ্চিম পাশে ভোগ বসাবার ঘর। ঘরের দেওয়ালের নিচের দিকে টিন দিয়ে ঘেরা। উপরের অংশে বাঁশের চাটাইতে মাটি মাখিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের মেঝে পাকা করা হবে। গর্ভগৃহের দেওয়ালে বাঁশের চাটাইয়ের উপর সিমেন্ট মাখানো হবে। আসন মন্দিরের সামনে নাট মন্দির হবে। শক্তিদাকে পেয়ে গুরুচরণদা খুব খুশি। গুরুচরণদা জনমজুর দিয়ে কাজের তদারকি করছিলেন। মিস্ত্রিদের সঙ্গে নিজেও মাটির প্রলেপ দিচ্ছেন। কখনো কোদাল দিয়ে বাঁশঝাড়ের মোথাগুলি উঠিয়ে জায়গা পরিষ্কার করছেন। নিত্যচৈতন্য ব্রহ্মচারী আম গাছে উঠে অপ্রয়োজনীয় ডালগুলি ছেটে দিচ্ছেন। সমস্তিপুর থেকে ভক্ত গিরীন্দ্রনাথ মুখোপাধ্যায় কিছু আম ও লিচুর কলম পাঠিয়েছেন। ব্রহ্মচারী গোবর সার দিয়ে মন্দিরের উত্তর দিকে সেগুলি লাগিয়েছেন। তিনি কয়েকটি আদর্শ বাণী কার্ডবোর্ডের উপর সুন্দর করে লিখে রেখেছেন। জগৎ মাঝে অন্ধ সবাই চোখ ফুটেছে 2-4 জনার, জল পালানো গাছের মতো
তাদেরই হোক মুক্তি পাবার। হ্যাঁ, জাল পালানোর গাছের মতো তাদেরই হোক মুক্তি পাবার। জানি না কোথায় নিয়ে যাও মোরে, চলছি চরণ বাড়ায়ে, যা কিছু আমার যেতে পারে সব, তুমি তুমি তো যাবে না হারায়ে, ইত্যাদি। না, কবিতা লিখছে যে জানি না কোথায় নিয়ে যাও মোরে, চলছি চরণ বাড়ায়ে, যা কিছু আমার যেতে পারে সব, তুমি তো যাবে না হারায়ে। জাল ফেললে কয়েকটা মাছ পালে যায় না, মাছের মতো যে সব কিছু যাইতে পারে, হারায় যাইতে পারে, কিন্তু তুমি তো যাবে না হারায়ে, তুমি আমার থাকবে। তারপরে লঙ্কেশ্বর রায়, গুরুচরণদার প্রবল ইচ্ছা 3 মাস পরে সামনের বৈশাখে মন্দির প্রতিষ্ঠা হোক। সেই আকাঙ্ক্ষায় শক্তিদার কাছে সহযোগিতার আবেদন। প্রজ্ঞানন্দজি কয়েকদিন পরে বগুড়া ফিরে গেলেন। নিত্যচৈতন্য শক্তিদাকে সঙ্গে করে অর্থ সংগ্রহের জন্য বেরিয়ে পড়লেন। গুরুচরণদা জোরপাকড়ির তহসিলদার ভুবনমোহন রায় ও তার সহকর্মী মহেন্দ্রচন্দ্র রায়কে সঙ্গে পাঠালেন। মাগুরা, গাডরা, রাদারবাড়ি, চাঁদমারি, বাগডোগরা হয়ে হাঁসখোয়ায় এলেন। সেখানে গড়গড়িয়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক লঙ্কেশ্বর রায়ের সঙ্গে পরিচয় হলো। লঙ্কেশ্বরদা চাঁদামারি সংঘের উৎসাহী সেবক। তিনি প্রতি শনিবার বাড়ি আসেন, আবার সোমবার সকালে গিয়ে স্কুল করেন। তারপরে রবিবার সংঘ হইতো। চাঁদমারি পৌর্ণমাসিক সংঘ। সেবার দিন পড়েছে সোমবার। লঙ্কেশ্বরদার ইচ্ছা থাকলেও সোমবার স্কুল কামাই করে ছুটি না নিয়ে সঙ্গে যোগদান করতে চান না। গুরুভাইরা সেদিন জেদ ধরলেন, একদিন স্কুল কামাই করলে কিছু হবে না, তাছাড়া ঠাকুরের কাজে কোনো অসুবিধাই হবে না, ঠাকুরেই সব কাজ করে দেবেন। বাধ্য হয়ে লঙ্কেশ্বরদা রাজি হলেন। সঙ্গ অধিবেশন বেশ আনন্দময় হয়ে ওঠে। লঙ্কেশ্বরদা ভালো পাঠ করেন। জমাটি গান কীর্তনের পর ভোজনও ভালোই হলো। পরদিন লঙ্কেশ্বরদা যথারীতি স্কুলে যান। মনে অনুপস্থিতির আশঙ্কা ধুকধুক করছে। প্রধান শিক্ষক হয়ে আগাম সংবাদ না দিয়ে অনুপস্থিত হওয়ার নৈতিক বোধে বেশি বাধে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। লঙ্কেশ্বরদা স্কুলে গিয়ে জানতে পারেন সোমবার স্কুল পরিদর্শক এসেছিলেন। দম বন্ধ করে 7 তাড়াতাড়ি পরিদর্শক বইতে কি মন্তব্য লিখে গেছেন দেখবার জন্য পাতা উল্টান, কিন্তু কোনো বিরূপ মন্তব্য লেখা নাই, বরং প্রধান শিক্ষকের কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে মন্তব্য লিখেছেন। দ্বিতীয় শিক্ষক বললেন, আপনার একদিনের ছুটির দরখাস্ত তিনি মঞ্জুর করে দিয়েছেন। অবাক বিস্ময়ে লঙ্কেশ্বরদা অভিভূত হয়ে পড়েন। প্রকৃতপক্ষে তিনি কোনো দরখাস্ত আগাম দেবার সুযোগও পান নাই। তবে তার হয়ে কে দরখাস্ত লিখেছে, এ প্রশ্নের মীমাংসা ভাগবত ভক্তজনই করবেন। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ তিনি করেছেন। ঠাকুর তার হয়ে ছুটির দরখাস্ত লিখে যথাস্থানে পৌঁছিয়ে দিয়েছেন। ঠাকুরের মহিমা। কিছুদিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজ 1 মাস দার্জিলিং বাস করে ফিরে যাওয়ার পথে শিলিগুড়িতে কাছারি বাড়িতে একদিন অবস্থান করেন। সেই সময় অনেকের সঙ্গে খড়িবাড়ির অমৃতলাল রায় সরকার ও নবকুমার সিংয়ের দীক্ষা হয়। অমৃতদা শিলিগুড়ি হাটে তহসিলদারি করেন। এবার একটু জলপাইগুড়ি আশ্রমের কথা বলি। গুরুচরণদা, শক্তিদা ও ব্রহ্মচারীর অক্লান্ত পরিশ্রমে আসন মন্দির পূর্ব পরিকল্পনা মতো গড়ে ওঠে। 18ই বৈশাখ আশ্রম প্রতিষ্ঠার দিন এক নতুন সমস্যা দেখা দিয়েছিল। যে ভূমিতে আশ্রম গড়া হয়েছে সেটা সরকারের খাস মহলের জমি। স্থানীয় বাসিন্দা ভিন্ন অন্য কোনো বহিরাগতের নামে জমি পত্তন দেওয়ার নিয়ম নাই।
তাই অন্য উপায় না থাকায় গুরুচরণদাস নিজের নামে জমি খরিদ করে নিয়েছেন। প্রজ্ঞানন্দ স্বামী সংসার আশ্রম থেকে মঠে এসেছেন, সুতরাং সাংসারিক বিষয়ের জটিলতা তার জানা আছে। তিনি ঠাকুরের কাছে বলে পাঠালেন, ঠাকুরের নামে আশ্রমের জমি রেজিস্ট্রি না করা হলে তিনি আসন প্রতিষ্ঠা করবেন না। ঠাকুর বললেন, তাতে কি হয়েছে, গুরুচরণের প্রজা হয়েই না হয় রইলাম। প্রজ্ঞানন্দজি জানালেন, ঠাকুর, গুরুচরণদার প্রজা হয়ে থাকতে পারেন, কিন্তু প্রজ্ঞানন্দ কারো প্রজা হয়ে থাকতে পারবেন না। সমস্যা চরমে উঠতে শুরু হলেও অবস্থা বিপাকে প্রজ্ঞানন্দজি রাজি হলেন। এতে অবশ্য আসন প্রতিষ্ঠা ক্রিয়াকলাপ কিছু দেরি হয়ে যায়, পরে উৎসব আনন্দমুখর হয়ে ওঠে। এরবার প্রজ্ঞানন্দ স্বামী মঠ ত্যাগ করে চলে গেলে বগুড়া আশ্রম ও জোরপাকড়ি আশ্রমের যুগ্ম দায়িত্ব পড়ে শক্তিদার উপর। মানে প্রজ্ঞানন্দ মহারাজ এতে ক্রুদ্ধ হন আর কি। হ্যাঁ, মানে আমার জগদানন্দ নাম ছিল। সুতরাং জোরপাকড়ি আশ্রমের বিষয়ে ব্রহ্মচারীর মাঝে মাঝেই বগুড়া আশ্রম যেতে হতো, শক্তিদার সঙ্গে পরামর্শ করতে হতো। শক্তিদা ও ব্রহ্মচারীর ঘনিষ্ঠতা এই সময় জমে ওঠে। কোথাও পরিক্রমায় গেলে দুইজনে, উৎসবে গেলেও দুইজনে, যেন সহোদর ভাই দুটি। এবার আর একটা আশ্রমের কথা বলি। 1337 সন ময়নামতি পূর্ব বাংলা সারস্বত আশ্রমে ভক্ত সম্মেলনী। একসঙ্গে যাবার প্রস্তুতি চলল। ময়নামতি কি ত্রিপুরে? বাংলাদেশে কি? বাংলাদেশে ময়নামতি চট্টগ্রাম হইতে পারে। ময়নামতি ময়নামতি বাংলাদেশে আর কোন জায়গায়? সেটা হ্যাঁ। ব্রহ্মচারী একটি ছোট টিনের সুটকেস ও বিছানা বগলে নিয়ে বগুড়া এলেন। নটবরদা ও শক্তিদার সঙ্গে ময়নামতি রওনা দিলেন 8ই পৌষ। 3 ব্রহ্মচারী নগ্নপদে, পায়ে গেঞ্জিবিহীন, শুধু ফতুয়া আর পরনে 8 পৌর কাপড়, নগ্ন গায়ে, শৈল উদেল, তেমন কিছু নাই, গেঞ্জিবিহীন, শুধু ফতুয়া। হ্যাঁ হ্যাঁ, ফতুয়া পড়ছে, পাঞ্জাবি নেই, আর পরনে 8 পৌর কাপড়। চললেন গুরু গুণগান শ্রী গুরু দর্শনে ভক্ত সম্মেলনী। বগুড়া থেকে কুমিল্লা স্টেশন, তারপর ঘোড়ার গাড়িতে ময়নামতি আশ্রম, কুমিল্লা থেকে। পাহাড়ের উপর আশ্রম, প্রাকৃতিক শোভায় মনোরম পরিবেশ। প্রবেশপথে ফলের বাগান, গোশালা, ফুলের বাগান, পুষ্করণী, তারপর সবজি বাগান, সেবকদের ঘর ও অন্নপূর্ণা ভাণ্ডার, একদম সুন্দর সাজানো। হ্যাঁ, ভিতরে শ্রী শ্রী জগৎগুরুর আসন মন্দির ও শ্রী শ্রী ঠাকুরের শয়ন কক্ষ। স্বর্গীয় পরিবেশ, এমনটি আর দ্বিতীয় নাই। সম্মেলনের দ্বিতীয় দিন শ্রী শ্রী ঠাকুর ভক্তদের পরিচয় করিয়ে দিতে গিয়ে শক্তিদাকে লক্ষ্য করে বললেন, এর নাম শক্তি চৈতন্য ব্রহ্মচারী। শক্তিদা বিস্ময়ে অবাক হয়ে গেলেন। সদ্গুরু এতদিন শক্তিপদ ব্রহ্মচারী নামে সম্বোধন করতেন, তবে কি স্মৃতিভব? না, শ্রী শ্রী ঠাকুরের বরং স্মৃতিশক্তির বিস্ময়কর পরিচয়ের কথা সবাই জানে। সদ্গুরু বাক্য অমোঘ, যা তার শ্রীমুখ দিয়ে বেরিয়েছে তাই সত্য। সন্ন্যাস লক্ষ্য নৈষ্ঠিক ব্রহ্মচারী পদে উন্নীত হলো শক্তিদা। শ্রী শ্রী ঠাকুর সকল শিষ্য ভক্তদের সামনে শক্তিদার নতুন পরিচয় দিলেন। কোনো ক্রিয়াকর্মের অনুষ্ঠানের বালাই নেই। ব্রহ্মবিদ গুরুর অপূর্ব নৈষ্ঠিক দীক্ষা। ব্রহ্মচারী নিত্য চৈতন্যরও এমনই হয়েছিল। হ্যাঁ, একবারে ব্রহ্মচারিত্ব লাভ। মুখের কথা, এটা শেষ, তারপরে কালিতারা দেবী পড়বো, ছোট্ট আছে কিন্তু।
এই দিন সন্ধ্যায় ভক্ত সম্মেলনের নতুন অনুষ্ঠান সূচিত হলো। শ্রী শ্রী ঠাকুর তার তেজস্বিনী শিষ্যা কালীতারা দেবীকে মহিলা সভার অধিবেশন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আগের দিন বলেছিলেন একজন সভানেত্রী ঠিক করবে সেই মহিলা সভায় কাজ পরিচালনা করবে, আমিও সেখানে উপস্থিত থাকব। কালীতারা দেবী সেই মতো ব্যবস্থা করলেন। মহিলা সভা বসলো। চট্টগ্রামের আমিলাইস মহিলা সংঘের সীতা দেবী সেই সভার সভানেত্রী হলেন। সেদিন সারস্বত সংঘের মহিলাদের স্ব-অধিকার স্বীকৃতি দিলেন শ্রী শ্রী ঠাকুর। ওই অর্ডার থেকেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তৃতীয় দিন সকালে কোনো অনুষ্ঠান না থাকায় 3 ব্রহ্মচারী নিকটবর্তী দুর্গাপুরে বেড়াতে গেলেন। 1314 সনে শ্রী শ্রী ঠাকুর এইখানে প্রথম শান্তি আশ্রম স্থাপন করেন দুর্গাপুরে। হ্যাঁ, কুমিল্লার। বিরাট খোলা মেলা মাঠ, তার উত্তর কোণে ঠাকুরের পুরাতন স্মৃতি দিয়ে ঘেরা একখানা ঘর, যেখান থেকে জনহিতকর কাজের সূচনা স্বরূপ জনসমক্ষে প্রকাশ করলেন তার আর্যদর্পণ পত্রিকা। দুর্গাপুর থেকেই প্রথম। জ্ঞানীগুরু ও ব্রহ্মচর্য সাধন, ওখান থেকেই প্রকাশ। এইখানেই মা হেমলতা দেবী সন্ন্যাস নিয়ে যোগমায়া নাম ধারণ করেন। হ্যাঁ, ভূলণ্ডিত হয়ে শ্রীগুরু ব্রহ্মের পদরজ সর্বাঙ্গে গ্রহণ করলেন 3 ব্রহ্মচারী। 3 ব্রহ্মচারী মানে নিত্যচর শক্তি চন্দ্র আর ওই যে নটবর ব্রহ্মচারী। হ্যাঁ হ্যাঁ। তারপর হলো অশ্বিনী ভট্টাচার্য। এটাই শেষ করে দেব। পরদিন বিদায়। ভক্তদের সঙ্গে দেখা করতে গেলেন সবাই। পরিচয় হলো কিছু ভক্তের সাথে। দেখা হলো অশ্বিনী ভট্টাচার্যের সঙ্গে, নিত্য চৈতন্যের পুরানো পরিচিত। শ্রীহট্ট জেলার হাবিবগঞ্জে বাস। 1334 সনে আশ্বিন মাসে তিনি শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ পান। সেবার আজমিরিগঞ্জ পুকুপার সারস্বত সংঘের আহ্বানে ব্রজবাসী কুড়ির গিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অবস্থান করেন। অশ্বিনীদা ভালো কীর্তন গান। তিনি দলবল নিয়ে জয়গুরু কীর্তন করে স্টিমার ঘাট থেকে শ্রী শ্রী ঠাকুরকে আনলেন। সেই তার প্রথম দর্শন। শ্রী শ্রী ঠাকুর সেখানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। বেশ কয়েকদিন ভুগলেন। জ্বর ছাড়লে একটু সুস্থ বোধ হলে একদিন গ্রামের জনসাধারণের ইচ্ছায় ধর্মসভার আয়োজন হয়। কিন্তু সেদিন আবার ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। ধর্মসভায় যোগদান করতে পারলেন না। যারা ঠাকুরের কথা শুনতে এসেছিলেন তারা হতাশ হয়ে ফিরে যায়। এরই মধ্যে 2-1 মন্তব্য করে গেল, সাধুর আবার অসুখেই যদি হবে তবে তাতে আর আমাতে তফাৎ কি? আবার কেউ মন্তব্য করলো, ওসব ঢং, রোগের ভান, আমাগো ফাঁকি দেওয়ার একটা ছল। সবাই সমান নয়। অনুরাগী ভক্ত কয়েকজন ছিল, তারা শ্রী শ্রী ঠাকুরের শুধু দর্শন চায়। ঠাকুর তাদের দর্শন দিলেন এবং বিছানায় বসে বসে কিছু উপদেশও দিলেন। সকালে কিছু দীক্ষার্থী এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অসুস্থতার জন্য তাদেরও দীক্ষা দিতে পারেন নাই। তারা দুপুরে প্রসাদ খেয়ে বাড়ি যাওয়ার উপক্রম করছিল। শ্রী শ্রী ঠাকুর তাদের দেখে পাঠালেন। দীক্ষাপ্রার্থীদের বিছানার পাশে ডেকে নিয়ে একজনকে কানে মন্ত্র শোনালেন। কোনো অনুষ্ঠানের প্রয়োজন হলো না, উপকরণ লাগলো না, উপবাসে কাউকে থাকতে হলো না। সদ্গুরুর দীক্ষাদান হয়ে গেল। অভিনব মহিমা। 1334 সনে পৌষ মাসে মঠের ভক্ত সম্মিলিত অশ্বিনীদার দীক্ষা হয়। তারপর থেকে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। শ্রী শ্রী ঠাকুর পরিক্রমায় গেলে অশ্বিনীদাকে মাঝে মাঝে পাচকের দায়িত্ব দেন। অশ্বিনী ভট্টাচার্য ব্রাহ্মণ। কিন্তু একবার ভক্ত সম্মিলনীতে অশ্বিনীদার স্ত্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পান। দীক্ষার পর ঠাকুর অশ্বিনীদাকে কথার ছলে জিজ্ঞেস করেন, অশ্বিনী,
তোকে আমি খুব ভালোবাসি, তুইও কি আমাকে ভালোবাসিস? অশ্বিনীদা উৎফুল্ল হয়ে বললেন, শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ ঠাকুর, তোমাকে আমি খুব ভালোবাসি। ঠাকুর বললেন, তোর বউয়ের চাইতেও বেশি? অশ্বিনীদা লজ্জা পেলেন, হ্যাঁ ঠাকুর, তাই, আমার বউয়ের চাইতেও বেশি ভালোবাসি।